জাতীয় যুব দিবসে পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে সান্দাকফু শৃঙ্গ জয়ের লক্ষ্যে ছুটলেন মালবাজারের যুবক স্বরূপ মিত্র। মালবাজারের যুবক তথা পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র কোনো সঙ্গী নয়, কোনো যানবাহন নয়, একাই পায়ে হেঁটে সান্দাকফু শৃঙ্গ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করলেন। সোমবার মালবাজার শহরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ময়দান থেকে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর আগে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে স্বরূপ। সোমবার মালবাজার থেকে যাত্রা শুরু করে উদলাবাড়ি, সেবক, ঘুম, মানেভঞ্জন, কালাপুখুরি পেরিয়ে সান্দাকফু হয়ে ফালুট পৌঁছানোর লক্ষ্য তার। এই দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করতে স্বরূপের সময় লাগবে প্রায় 13 দিন। সোমবার সেবকের কাছাকাছি রাত্রিবাসের পর মঙ্গলবার ভোর থেকেই শুরু হবে মূল যাত্রা। তার একমাত্র সঙ্গী বলতে পিঠে থাকা একটি ব্যাগ। এর আগে সাইকেলে করে সান্দাকফু পৌঁছেছিলেন স্বরূপ, তবে এবার সম্পূর্ণ ভিন্ন এই অভিযান। মাল শহরের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বরূপ মিত্র দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষার কাজে যুক্ত। বন দপ্তরের সহযোগিতায় একাধিক এলাকায় বন্য প্রাণী ও মানুষের সংঘর্ষ কমাতে সচেতনতামূলক শিবির করেছেন তিনি। পরিবেশ রক্ষার পাশাপাশি যুব সমাজের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তোলাই এই পদযাত্রার মূল লক্ষ্য। স্বরূপের এই সাহসী অভিযানে সাফল্য কামনা করে নিউজ বদলাবাড়ি। অ্যাকচুয়ালি আমি ট্রেকিং করি, ট্রেকিং, অ্যাডভেঞ্চার, ক্যাম্পেনিং এইসবের সাথে আমি যুক্ত, অ্যাডভেঞ্চারের সাথে। তো আজকের এই উদ্যোগটা নেওয়ার প্রথম কারণ হলো আমাদের যে অ্যাডভেঞ্চার স্পোর্টস, এটা কিন্তু উত্তরবঙ্গে একটা বিশাল বড় জায়গা আছে এবং বিশেষ করে আমাদের ডুয়ার্স ক্ষেত্রেতে। তো এই অ্যাডভেঞ্চার স্পোর্টসকে প্রমোট করা প্রথমত, দ্বিতীয়ত আমাদের পরিবেশকে না বাঁচালে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস বলুন বা আমাদের জীবিকা বলুন নির্ভর থাকবে না, কারণ কি আমাদের এই গাছপালা সবুজকে নিয়েই কিন্তু আমাদের উত্তরবঙ্গের জীবিকা। তো ওর জন্য পরিবেশকে বাঁচাতে হবে এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসকে প্রমোট করতে হবে। এই দুটা নিয়েই আমি আজকে যাচ্ছি পায়ে হেঁটে সান্দাকফুর উদ্দেশ্যে। আজকে হয়তো আমি সেবকের আশপাশে বা কালীঝোড়ার দিকে থাকবো রাত্রে, এবং আমি এই সম্পূর্ণ যাত্রাটি একাই করব। হয়তো একজন মানেভঞ্জনে এসে আমাদের সাথে, আমাদের যে মালবাজার মাউন্টেন টেকার্স ফাউন্ডেশন আছে, আমার সাথে মিট করতে পারে। আর এই হাঁটা যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা একদম আমি জলজন্ত উদাহরণ। অনেকেই আস্তে আস্তে আমার সাথে কথা হলো, তারা হয়তো বলছে যে আপনাকে দেখে আমারও উৎসাহ লাগছে, আমরাও হাঁটা শুরু করব। তো এই জিনিসগুলো হাঁটা যে আমাদের জন্য ভালো, এরকম সবার ওভারঅল মিলিয়ে আমি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ যে পাহাড় আছে সান্দাকফু এবং সেকেন্ড যেটা আছে ফালুট, এই দুটাতেই পরের দিন প্রথম দিন সান্দাকফু, তারপরের দিন ফালুট যাব, গোড় খেতে গিয়ে শেষ হবে। কোন রাস্তা ধরে আপনি এই সফরটি সম্পূর্ণ করবেন? এটা মালবাজার, ডামডিম, ওদলাবাড়ির পরে সেবক হয়ে কালীঝোড়ার পরে আমি চলে যাবো মংপু দিয়ে ঘুমের থেকে আমি চলে যাবো লেপচা জগৎ দিয়ে, সুখিয়া পুকুরি দিয়ে মানেভঞ্জন থেকে ফরেস্টে একটা পারমিশন লাগে। আমি ডিওপো স্যারের সাথে কথা বলেছি, জানি না কতদূর কি হবে। তো তারপরে আমরা পরের দিন ওখান থেকে এগিয়ে যাবো। কতদিন সময় লাগতে পারে? এর আগের বার 2019-এ সাইকেল নিয়ে করেছিলাম, আমার 9 দিন লেগেছিল আর 1 দিন পারমিশনের জন্য, টোটাল 10 দিন। তো এবার হয়তো 13 থেকে 14 দিন লাগবে।